ভাবুন তো, আজ রমজানের একটি দিন, কিন্তু এই দিনটাই যদি আপনার জীবনের সবচেয়ে সফল দিন হয়ে যায়, যদি আজকের সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে আপনার জন্য নেকির পাহাড় হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পারফেক্ট রমজান ডে কাটাতে পারি? আজ আমি আপনাকে শোনাবো সেহরি থেকে ইফতার পর্যন্ত একদিনের এমন একটি আমল রুটিন, যা অনুসরণ করলে আপনার রোজা শুধু ক্ষুধা পিপাসা নয়, হয়ে যাবে তাকওয়ার যাত্রা। রাতের শেষ অংশ, চারিদিকে নীরবতা, মানুষ ঘুমিয়ে কিন্তু আসমান জেগে আছে। হাদিসে এসেছে, শেষ রাতের তৃতীয়াংশে আল্লাহ বান্দাকে ডাক দেন, কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। এই সময় 15-20 মিনিট আগে উঠে 2 বা 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন। কাঁদতে না পারলেও মন খুলে বলুন, হে আল্লাহ, এই রমজানটা যেন আমার জীবনের সেরা রমজান হয়। তারপর 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এরপর সেহরি খান সুন্নাহ অনুযায়ী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরিতে বরকত আছে। একটি খেজুর, 1 গ্লাস পানি, কিন্তু নিয়ত যেন হয় শক্ত, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। আজান হলো, ফজরের নামাজ পড়লেন। নামাজের পর তাড়াহুড়ো করে বিছানায় না গিয়ে 5-10 মিনিট জিকির করুন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর খুলুন কুরআনুল কারীম। প্রতিদিন অন্তত 20 মিনিট তেলাওয়াত। ভাবুন, রমজানে একটি আয়াতের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়তে পারে। যদি সম্ভব হয়, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকুন। এতে পূর্ণ হজ ও উমরার সমান সওয়াবের সুসংবাদ রয়েছে। এইভাবে দিনের শুরু করলে আপনার পুরো দিন বদলে যাবে। রমজান মানে অলসতা নয়, রমজান মানে ইবাদতের মধ্যে থেকেও দায়িত্ব পালন। আপনি অফিসে যান, ব্যবসা করেন বা পড়াশোনা করেন, নিয়ত ঠিক রাখুন, আমি হালাল উপার্জনের জন্য কাজ করছি। জিহ্বাকে ব্যস্ত রাখুন জিকিরে। অন্যরা যখন গীবত করবে, আপনি চুপ থাকুন। মনে রাখবেন, রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা, কানেরও রোজা, মনেরও রোজা। যদি কেউ রাগায়, মনে মনে বলুন, আমি রোজাদার। এই একটি বাক্য আপনার চরিত্র বদলে দিতে পারে। জোহরের সময় হলে সব কাজ থামিয়ে নামাজ পড়ুন। নামাজের পর 10 মিনিট কুরআন বা ইসলামিক বই পড়ুন। তারপর সম্ভব হলে 20 মিনিট বিশ্রাম, কাইলুলা সুন্নাহ। এতে শরীর শক্তি পায়, ইবাদতে মনোযোগ বাড়ে। রমজান হলো ভারসাম্যের মাস। ইবাদত, কাজ, বিশ্রাম সবকিছু সুন্দরভাবে সাজানো। আসর পড়লেন, এখন শুরু হলো দিনের সবচেয়ে মূল্যবান সময়, আসর থেকে মাগরিব। এ সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। হাত তুলুন, বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন, আমাদের দেশকে হেফাজত করুন। এ সময় ফোন স্ক্রল না করে 5-10 মিনিট কুরআন পড়ুন। ইফতারের আগে 2-3 মিনিট একান্ত দোয়া, কারণ রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আজান হলো, একটি খেজুর হাতে নিন। মনে করুন, এই মুহূর্তে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন। দোয়া পড়ুন, আল্লাহুম্মা লা কাসুমতু। তারপর সুন্নাহ অনুযায়ী ইফতার করুন। খেয়াল রাখবেন, অতিরিক্ত খাবেন না, কারণ ভারী পেট ইবাদতের শত্রু। মাগরিব পরে পরিবারকে সময় দিন। রমজান শুধু ব্যক্তিগত ইবাদত নয়, পারিবারিক বন্ধনও। এরপর এশা ও তারাবি। তারাবিতে যখন ইমাম কুরআন তেলাওয়াত করেন, চেষ্টা করুন মনোযোগ দিয়ে শুনতে। হয়তো এই রমজানই আপনার জীবনের শেষ রমজান। এই ভাবনাই ইবাদতকে গভীর করে। ভাই ও বোনেরা, রমজান 30 দিনের, কিন্তু এই 30 দিনই ঠিক করে দেয় আমাদের বাকি 11 মাস। সেহরি থেকে ইফতার, একটি পরিকল্পিত দিন আপনার চরিত্র বদলে দিতে পারে। আজ নিয়ত করুন, একদিন হলেও পারফেক্ট রমজান ডে কাটাবো। হয়তো সেই একদিনই আপনার তাকদীর বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।